শেখ হাসিনার আমলটা ছিল স্বর্ণযুগ বলতে পারেন আপনারা। যদি আমরা করি, শেখ হাসিনার আমলকে যদি আমরা ডক্টর ইউনূসের আমলের সাথে তুলনা করি, তাহলে শেখ হাসিনার আমলটা ছিল স্বর্ণযুগ বলতে পারেন। আমি আজকে এই দুইটা যুগের একটা আলোচনা করব। শেখ হাসিনার আমল আর বিশ্বজয়ী, বিশ্ব শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূসের আমল। এই দুইটা আমলের আজকে আমরা একটু তুলনামূলক করে দেখি। আচ্ছা, তাহলে এখন আসেন শেখ হাসিনার আমলটা দিয়ে শুরু করি। শেখ হাসিনার আমলে যে হইচই ছিল, শেখ হাসিনা সব ইলিশ মাছ ভারতকে দিয়ে দিতেছে, এরা ভারতের দালাল। শেখ হাসিনার আমলে আমরা ইলিশ মাছ কিনে খেয়েছি, একদম বড়গুলা 1600 টাকা কেজি, ছোটোগুলা 1800 টাকা কেজি, আরও ছোটোগুলা এরকম 600, 700, 800 বা 1000, 1200, সর্বোচ্চ 1500-1600 টাকা কেজি আমরা ইলিশ মাছ কিনে খেয়েছি। এখন ইলিশের কেজি হলো 4000 টাকা। ইউনূসের আমলে ইলিশ মাছের কেজি হলো 4000 টাকা। শেখ হাসিনার আমলে বাউল শিল্পীরা গান গাইতে পারছে। ইউনূসের আমলে বাউল শিল্পীদেরকে গান গাওয়া তো দূরের কথা, তারকে পিটাইয়া পাটাইয়া জেলে দেওয়া হয়েছে। বাউল সম্প্রদায় তাদের গান গাইতে পারে নাই এই ইউনূসের আমলে, কিন্তু শেখ হাসিনার আমলে তারা গান গেয়েছে, নেচেছে, সবই করেছে। ইউনূসের আমলে বহুত মাজার ভাঙচুর করা হয়েছে, অনেককে বেধড়ক পিটানো হয়েছে, অনেক মাজারের টিন, টেলিভিশন, ফ্রিজ, ধান, চাল লুটপাট করা হয়েছে, অনেক মাজারে অগ্নিসংযোগ করা হয়েছে ইউনূসের আমলে। শেখ হাসিনার আমলে কোনো মাজারে এরকম হামলা হয় নাই, তারা নিরাপদ ছিল। ইউনূসের আমলে কব্বর থেকে, এই যে মাজারের কথা বললাম, ওনার নাম কি ছিল জানি না, এই যে নুরা পাগলা মনে হয়, কব্বর থেকে লাশ তুলে পুরানো হয়েছে একটা মৃত মানুষের। মাজার থাকতে পারবে না বাংলাদেশে, আপনারা দেখেছেন, আহা কি নিষ্ঠুরতা। কিন্তু শেখ হাসিনার আমলে কি এগুলো হয়েছিল? হয় নাই। ইউনূসের আমলে এই তো বললাম বাউল গানের কথা, হিন্দুদের বাড়িঘরে হামলা, লুটপাট, অনেক হিন্দুকে আগুনে পুড়িয়ে, আমরা তো দেখেছি ওই যে ছেলেটার নাম জানি কি, নামটাই তো ভুলে যাই, ঝুমন দাস না কি জানি নাম, দীপু দাস, তাকে পুড়িয়ে হত্যা করা হলো। শেখ হাসিনার আমলে এরকমভাবে হিন্দুদের বাড়ি ঘরে কিন্তু আগুন লাগানো হয় নাই। অর্থাৎ শেখ হাসিনার আমলের সাথে যদি ডক্টর ইউনূসের আমল তুলনা করি, তাহলে শেখ হাসিনার আমল ছিল স্বর্ণযুগ। শেখ হাসিনার আমলে তো এরকম মব সন্ত্রাস ছিল না, দেশে আইন শৃঙ্খলা ছিল, যেমন শক্তিশালী র্যাব বাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল, এইচবিডিবি, সিআইডি, থানা সব অ্যাক্টিভ ছিল। একটা মানুষ বিপদে পড়লে সাথে সাথে র্যাব অ্যাকশন নিত। 999 ফোন করলে আপনার সমস্যার সমাধান হইতো, পুলিশে আপনাকে হেল্প করত। পুলিশের তখন দাপট ছিল,
সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে ওই রকম শক্তিশালী পুলিশ বাহিনী আমাদের দরকার আছে, যেটা শেখ হাসিনার আমলে ছিল। দেখেন, কিন্তু ডক্টর ইউনূসের আমলে কোনো পুলিশি সাহায্য আপনারা পেয়েছেন? জাতি পেয়েছে? পায় নাই। উল্টা আরো পুলিশকে মারা হয়েছে। আইন শৃঙ্খলা বলতে তো কিছু ছিল না। ট্রাফিক ডিউটি করতেছে, সার্জেন্ট ডিউটি করতেছে, দেখা গেছে একজনের গাড়ি কাগজ চেক করতে চাইছে, যে দেখি গাড়ির কাগজ দেখি, উল্টা সার্জেন্টকে পিটানো হয়েছে, পুলিশকে পিটানো হয়েছে। এই 18 মাস একটা মবের রাজত্ব ছিল বাংলাদেশে। সেখানে মানুষ কথা বলতে পারে নাই। আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়া হাজার হাজার মামলা করা হয়েছে, হাজার হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে, ভীতি সৃষ্টি করা হয়েছে, ওই যে মানুষকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই যে সমন্বয়ক নামক বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে এনসিপি সমন্বয়ক নাম জামাত শিবির, মূলত জামাতই এই 18 মাস ক্ষমতায় ছিল। অর্থাৎ একটা নরকে পরিণত করে দেওয়া হয়েছিল এই বাংলাদেশটাকে। কিন্তু দেখেন, শেখ হাসিনার আমলে সবই ছিল। শেখ হাসিনার আমলে সবই ছিল। কি ছিল আমি বলি। আমরা কিন্তু আওয়ামী লীগ করি না, জাস্ট আমি একজন বিশ্লেষক হিসাবে আমি এটা বিশ্লেষণ করলাম। একজন বিশ্লেষক হিসেবে এটা বিশ্লেষণ করতেছি দুইটা যুগে। যেমন শেখ হাসিনার আমলে চুরি ছিল, ডাকাতিও ছিল, অর্থ পাচারও ছিল, মারামারিও ছিল, লুটপাটও ছিল। এগুলো অস্বীকার করতেছি না। আবার উন্নয়ন ছিল, অগ্রগতি ছিল, কোলাহল ছিল, বড় বড় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, মেট্রো রেল নির্মাণ করা হয়েছে, কর্ণফুলীর ট্যানেল নির্বাচন করা হয়েছে, পদ্মা সেতু তৈরি করা হয়েছে, রাস্তাঘাট সংস্কার হয়েছে। সারা বিশ্বে দেখেছে আমাদের দেশের, বাংলাদেশের মানুষ সারা বিশ্বে ছুটাছুটি করে বেড়াইছে। আচ্ছা, বাউলেরা গান গাইছে, সার্কাস পার্টি সার্কাস দেখাইছে, শিল্পকলায় নাটক মঞ্চস্থ হয়েছে, সিনেমা হলে সিনেমা চলছে, বেশ্যালয়ে বেশ্যারা গেছে, মদখোররা মদশালাই গেছে, পানশালাই গেছে, রাজনীতিবিদরা সভা সমাবেশ করছে। প্রতিদিন শেখ হাসিনার আমলে এমন কোনো দিন আছে যেখানে সভা সমাবেশ মিছিল হয় নাই? আমরা তো করেছি। টেলিভিশনে টক শো হয় নাই, হয়েছে। আমরা কি শেখ হাসিনার সমালোচনা করি নাই? এই রাজনীতিবিদরা তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ছাড়া কথাই বলি নাই, ভোট চোর, ফ্যাসিস্ট বলা হয়েছে। কিন্তু দেখেন, এত অর্থ পাচার হয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু শেখ হাসিনার আমলে একটা প্রাণ ছিল দেশের, মানুষের হাতে টাকা ছিল, সবাই সবকিছু করছে। আমি কিন্তু কোনোটাকেই ছাড় দেই নাই। চুরি ডাকাতি লুটপাট থেকে উন্নয়ন অগ্রগতি পর্যন্ত, আনন্দ ফুর্তি নাচ গান সব, এটাই তো বৈচিত্র্য। দেশে গণতন্ত্র ছিল একটা দেশে, এটাই তো স্বাভাবিক, এগুলো থাকতে হবে। আবার আইন শৃঙ্খলাও ছিল। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে যাকে দমন করার দরকার তাকে দমন করছে, কিন্তু সাধারণ মানুষ, আপামর জনসাধারণ, যে শক্তিশালী র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, তারা তো বলার সাথে সাথেই আইসা হাজির হয়ে গেছে, বলার সাথে সাথেই
তাহলে তারা শান্তিতে ছিল। কিন্তু ইউনূস যুগে, ইউনূসের আমলে তো কোনো পুলিশ ডেকে পাওয়া যায় নাই। মা বাপটার ঘরে যেয়ে চাঁদাবাজি করছে, মা বাপটাকে মিথ্যা মামলায় দিয়া আওয়ামী লীগের 200 ট্যাগ দিয়ে মামলা দিছে, টাকা পয়সা লুটপাট করছে। দেখেন সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে, তাহলে ইউনূসের আমলে, শেখ হাসিনার আমলে যে লুটপাটটা হয়েছে, আমরা তার আমলে যে উন্নয়ন অগ্রগতি হয়েছে এগুলো চোখে দেখতেছি। তো এত হাজার হাজার কোটি টাকা, লক্ষ হাজার কোটি টাকার কাজ করছে, তারা উন্নয়ন করছে, সেখান থেকে যে চুরি লুটপাট হয় নাই সেটাও আমরা বিশ্বাস করি নাই, কিন্তু সেটা তারা গোপনে করছে। আজ পর্যন্ত আমরা ওপেন করতে পারি নাই, কিন্তু তারা লুটপাট করছে, দুর্নীতি করছে, এটা ঠিক আছে। কিন্তু ইউনূসের আমলে দেখলাম যে এই লুটপাট দুর্নীতি এগুলো ওপেনে হইতেছে। বাউলরা গান গাইতে পারতেছে না, শিল্পকলায় নাটক হইতেছে না, বিয়ে বাড়িতে গান মাইক বাজতেছে না, মাজার ভাঙ্গা হইতেছে, মব সন্ত্রাস যেখানে সেখানে মানুষকে হত্যা করতেছে, কোনো পুলিশকে ডাইকে পাওয়া যাইতেছে না, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আফগানিস্তানের তালেবানরা বাংলাদেশে এসে ঘুরতেছে, পাকিস্তানিরা বাংলাদেশে এসে ঘুরতেছে, এখানে কাওয়ালি গান হইতেছে, এখানে হুঁশিয়ার করে দেওয়া হইতেছে। এই চিত্র ছিল ইউনূসের আমলে। ডক্টর ইউনূস প্রকাশ্য নিজে দুর্নীতি করা শুরু করছে। সে 666 কোটি টাকা তার নামে, ওইটা নিজে সই করে নিজে মাফ করাইছে। তার নামে 220টা মামলা ছিল, এটা মাফ করাইছে। গ্রামীণ ব্যাংকে আরও 5 বছর সরকারের ট্যাক্স দিবে না, সেটা পাস করছে। গ্রামীণ ব্যাংকে সরকারের যে লভ্যাংশ ছিল 25%, এখন আছে মাত্র 10%, বাকিটা সে নিয়ে গেছে। সে তার নামে ঢাকা এই একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে, এমনকি বিদেশে আদম পাচার করবো এই জন্যে ট্রাভেলসের লাইসেন্স নিচ্ছে, গ্রামীণ টেলিকমকে সুবিধা দিছে। এই যে ডক্টর ইউনূস স্বয়ং নিজে এই লুটপাটগুলো শুরু করেছে। আর আমরা দেখেছি এই চিত্রটা, যে যারা 5ই আগস্টের পরে ডাইল দিয়ে চেটে ভাত খাইতে পারতো না, বা এক টুকরা গরুর মাংস দিয়ে সপ্তাহে 1 দিন বা 2 দিন ভাত খাওয়াটা ছিল যাদের জন্য স্বপ্ন। সব তো ছাত্র, বেকার, চাকরি বাকরি করে না, তারা আন্দোলন শুরু করছিল বৈষম্য বিরোধী ব্যানারে, একটা চাকরির দাবিতেই। তারা সারা বাংলাদেশের এই বৈষম্য বিরোধী নেতারা এখন, যার টাকা নাই তারও মনে হয় আছে কয়েকশো কোটি টাকা, তাদের শত শত কোটি টাকা, তারা গাড়ি দিয়ে চলাফেরা করতেছে। একেবারে ফুট লেভেলের এনসিপি বা বৈষম্য নেতাদেরও বিল্ডিং বাড়ি হয়ে গেছে। সারা দেশে একটা রুদ্ধশ্বাস অবস্থা চলছে। ডক্টর ইউনূস যে জবান দিয়েছিল যে রোহিঙ্গারা আগামী ঈদে বিদেশে চলে যাবে, সারা বিশ্বে থেকে লোকজন আমাদের দেশে কাজ করার জন্য আসবে, বরঞ্চ কেউ কাজ করার জন্য আসে নাই। রোহিঙ্গা চলে যাবে, রোহিঙ্গা যায় নাই, আর উল্টা 1 লাখ রোহিঙ্গা আইসে দেশে। এবং ইউনূস পুরো আমলটা দেশে মব সন্ত্রাসীতে ভরেছিল। বৈষম্য বিরোধীর নাম শুনলে মানুষ ঘরের দরজা আটকে দিত, লাইট বন্ধ করতো, যে কখন জানি ঘরে ঢুকে এসে চাঁদাবাজি করে। তাহলে এই 2টা যুগ যদি আপনারা নিজে মাথায়, নিজে সজ্ঞানে যদি বিশ্লেষণ করেন, দেখবেন যে ডক্টর ইউনূসের আমল আর শেখ হাসিনার আমল যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে শেখ হাসিনার আমলটাই ছিল হলো স্বর্ণযুগ বলা চলতে পারে। এখন তো দেশকে দেউলিয়া করে রেখে গেছে ডক্টর ইউনূস। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। ধন্যবাদ।